70,000 ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার কুদরতের কারিশমা বুঝতে পারলাম না, আমরা 70,000 ফেরেশতারা জাহান্নামটাকে ধরে রাখলাম, রব্বুল আলামিন জাহান্নামটাকে আটকে ধরে রাখতে পারি নাই। আপনি কি পানি দিলেন? অল্প একটু পানি দিলেন, অটোমেটিকলি জাহান্নাম পেছন দিকে দৌড় মারলো। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আরে ফেরেশতারা শোনো শোনো, আমি যে জাহান্নামের দিকে পানিটা ফালাইলাম, এটা কোন হাউজে কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এটা আবি হায়াতের পানিও না, এটা হলো আমার ওই সকল গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। আমার যেই সকল বান্দা, যেই সকল বান্দি দুনিয়ার জমিনে নফসের ধোঁকায় শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, গুনার ফলে আমি আল্লাহ তাআলার বয়ে, কবরের আযাবের বয়ে, হাসরের বয়ে এই গুনার কথা স্মরণ করে করে একাকীভাবে আল্লাহর বয়ে চোখের পানিগুলা ফালাইছি। দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখানোর জন্য না, দুনিয়ার কোনো রাষ্ট্রের বয়েও না, দুনিয়ার কোনো প্রশাসনের বয়েও না। আমার যেই সকল বান্দা, যেই সকল বান্দি আমি আল্লাহর আযাবের বয়ে, কবরের বয়ে, হাসরের বয়ে, এই জাহান্নামের বয়ে গুনার উপর লজ্জিত হয়ে চোখের পানিগুলা ফালাইছে, আমি আল্লাহ কুদরতিভাবে পানিগুলাকে জমা করে রাখলাম। ওই পানিটা আজকে জাহান্নামের দিকে ছিটিয়ে দিলাম। এই চোখের পানির কারণে জাহান্নাম অটোমেটিকলি পিছনের দিকে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, উকবা তুমি দুনিয়াতে সুখী হতে চাও, আখিরাতেও সুখী হতে চাও, দুনিয়ার শান্তি চাও, আখিরাতের শান্তি চাও, তাহলে 3 নম্বর তোমার দায়িত্ব হলো, তোমার চোখের দ্বারা যদি নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায় যদি কোনো প্রকারের গুনাহ হয়ে যায়, তাহলে গুনার উপর তুমি ক্রন্দন করো, কাঁদো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে সুখী বানিয়ে দিবেন, আখিরাতেও গুনাহমুক্ত করে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে যে বিষয়ে বোঝাতেছিলাম যে হিংসা বড় মারাত্মক রূপ। এই হিংসার কারণে বান্দা একাধিক গুনাহের সাথে জড়িত হয়, আর যার ভিতরে হিংসা থাকবে, এই হিংসা বান্দার জিন্দেগির সমস্ত নেক আমলগুলোকে নষ্ট করে দিবে, বরবাদ করে দিবে। এই জন্য হিংসা ভিতরে লালন করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের ভিতরে খুব সুন্দর করে উম্মতকে বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি'u বা'দুকুম আলা বাই'i বা'দিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত শোনো শোনো, আমি তোমাদেরকে কিছু নসিহত করে, কিছু উপদেশ দেই, ভালো করে শোনো। এর উম্মত, যদি তোমরা এই উপদেশগুলো মানতে পারো, সমাজে ঝগড়াঝাটি হবে না, ফিতনা ফাসাদ হবে না, খুন খারাপি চুরি বাটপারি কোনো কিছুই হবে না। উম্মত কি ওয়াজ? 1 নম্বর শোনো, রাসূল বলেছেন, লা তাহাসাদু। উম্মত, দুনিয়ার জীবনে বসবাস করবা, একই সমাজে থাকবা, একই দেশে বসবাস করবা, একই মহল্লায় থাকবা, কিন্তু পরস্পরে তোমরা হিংসা করবা না, একজন আরেকজনের সাথে হিংসা দেখাইতে পারবা না। তাহলে কি করতে হবে? মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে হিংসা করতে পারে না। রাসূল বলেছেন, রুহামা, আল্লাহ বলেছেন, রুহামা বাইনাহুম, তোমরা হিংসাকে পরিত্যাগ করে, হিংসাকে বর্জন করে বরংস একজন মুসলমান আরেকজনের জন্য সহিংসীন হয়ে যাও, একজন আরেকজনের কল্যাণকামী হয়ে যাও, একজন আরেকজনের প্রতি দয়াশীল হয়ে যাও। তোমার প্রতিবেশী একজন, সে ভালো অবস্থান আছে, তুমি তার ভালোটা কামনা করো, আল্লাহ তোমাকে ভালো বানাই দিবে। তার প্রতিবেশীর খারাপি কামনা করছো, আল্লাহ তোমাকে ভালো করবে না, আল্লাহ তোমাকে দিন দিন নিচু বানাই দিবে। এই জন্য রাসূল বলেছেন, লা তাহাসাদু। উম্মত, দুনিয়ার জীবনে তোমরা পরস্পরে হিংসা করো না। 2 নম্বর আছে ওয়ালা তানাজাশু। উম্মত, দুনিয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام. ختم نبوت کا بڑا اجتماع برحق ختم نبوت کا بڑا اجتماع برحق باطل سے بھی آزاد ہے دنیا سے بھی آزاد باطل سے بھی آزاد ہے دنیا سے بھی آزاد. نکلے گا زمانہ یہ آخر اہل بدعات اسلام میں نئی نئی باتیں کرے ایجاد اسلام میں نئی نئی باتیں کرے ایجاد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد صلى الله عليه وسلم. الحمد لله. ঐতিহ্যবাহী যুব ওলামা পরিষদ বিজয়নগর শাখার উদ্যোগে 10 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজ তৃতীয় দিনের প্রথম অধিবেশনের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেছি যে রব আমাদেরকে প্রচণ্ড শীতের মধ্যেও দুনিয়াবি কাজ থেকে ফারেক করে উলামায়ে কেরামের নিসবতে, কোরআন হাদিসের নিসবতে দ্বীনি কিছু আলোচনা শুনব করব এই নিয়তে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে খুব পরিচিত একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হিংসা থেকে পানা চাওয়ার জন্য রাসূলুল্লাহকে বলেছেন। যে সূরার ভিতরে একাধিক আলোচনা আছে, এর ভিতরে একটা আলোচনা হলো হিংসা। হিংসা বড় মারাত্মক একটা রোগ। অন্তরের যত রোগ আছে, অন্তরে যত ব্যাধি আছে, এর মধ্যে সবচেয়ে কঠিন এবং ভয়াবহ মারাত্মক মানুষের রোগ হলো হিংসা। এই হিংসার কারণে
এই সমাজে দাঙ্গা হাঙ্গামা ঝগড়া জাতি ফেতনা ফাসাদ যাই কিছু হয় সব কিছু এই হিংসার কারণে। তো হিংসা কাকে বলে? হিংসার সংজ্ঞা হলো আইয়াহসুদা আলা মা আনআমা আল্লাহু আলাইহি বিহি ওয়া আইয়াতামান্না যাওয়ালা নি'মাতিহি। আল্লাহ তাআলা বান্দাকে যে সকল নিয়ামত দান করেছেন, আরেকজন ব্যক্তি ওই ব্যক্তির নিয়ামত দূরীভূত হয়ে যাওয়া, তার নিয়ামতগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য কামনা করা, এটাকে বলা হয় হিংসা। সহজ ভাষায় আমরা যেটা বুঝি, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় আমার প্রতিবেশী একজন একটু ভালো চলুক, ভালো খাক, ভালো পরিবেশে থাকুক, তার সন্তানগুলো ভালো হোক, তার ব্যবসার প্রতিষ্ঠানটা ভালো হোক, এগুলি না দেখতে পারা, তার সন্তানটা ভালো হোক ভালো না হোক এটা মনে মেনে চাওয়া, তার ব্যবসার প্রতিষ্ঠান বড় না হোক সে যেন আমার থেকে ছোট হয়ে থাকে এটা মনে মনে কামনা করা। আমি এলাকার নেতৃত্ব দিই, আমার চেয়ে যেন কেউ আর বড় নেতা না হইতে পারে, এটা নিজে নিজে কামনা করা। আর যদি কেউ নেতা হতে চায় তাকে ছোট করে রাখা, তাকে সমাজে হেয় প্রতিপন্ন করা, তাকে সমাজে একবারে দুর্বল করে রাখা, এটার নাম হইল হিংসা। এমন লোক আমাদের সমাজে আসেনি যারা আমার গ্রামের একটা মানুষ, আমার প্রতিবেশী হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তার ছেলেকে, ভাইকে, ভাতিজাকে বিদেশের বাড়িতে পাঠাচ্ছে। ওই সন্তানটা বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করে মাস শেষে বেতন পায়। আমি তার এই যে তার সন্তান, আমার প্রতিবেশী সন্তান মাস শেষে 1 লক্ষ টাকা কামাই করে, এইগুলি শুনে আমার সহ্য হয় না। আমার কাছে কষ্ট লাগে যে আমার ছেলেটাকে আমি পাঠাইলাম, সে পায় মাসে 30 থেকে 40 হাজার টাকা, আর একই সাথে গেল, এক সময় গেল বা একই দেশে বসবাস করে, তার ছেলে মাস শেষে কামায় 1 লক্ষ টাকা। এখন আমার মনের চাহিদা হলো, আমার মনে চায় তার ছেলে 1 লক্ষ টাকা না পাক, সে জন্য 40 থেকে 20 হাজার টাকা পাক, আর আমার সন্তান 1 লক্ষ টাকা পাক, এটা আমি চাই। এমন আছে না লোক? এমনটা যার ভিতরে আছে, এটাকে বলা হয় হিংসা। তো এই হিংসার কারণে অনেক বড় ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, ব্যক্তির ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়, যার কারণে আমার দুনিয়ার জিন্দিগি লাঞ্ছনার হয়, আখিরাতের জিন্দিগি লাঞ্ছনার হয়, দুনিয়াও বরবাদ হয়, আখিরাতও বরবাদ হয়। কেন? একমাত্র হিংসার কারণে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিংসার সম্পর্কে আলোচনা করতে গিয়ে একাধিক হিংসা যার ভিতরে আছে, একাধিক তার ক্ষতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছে। এর মধ্যে হিংসার একটা ক্ষতি হলো যে যার ভিতরে হিংসা থাকবে, এই হিংসুকের যত নেক আমল আছে তার জিন্দেগির সমস্ত নেক আমলগুলাকে হিংসা নামক এই মহামারী রূপ বরবাদ করে দেয়। তার নামাজের সব, তার জাকাতের সব, তার হজের সব, তার ইমামগিরির সব, তার মুফতিগিরির সব, তার মুহতামিগিরির সব, যত দানের সব আছে সমস্ত সবগুলাকে হিংসা নামক এই বিধি, হিংসা নামক এই রূপ তার সব কিছুকে তছনছ করে দেয়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত তুমি তোমার নিজের ভিতরে হিংসা রাখবা না, প্রতিবেশীর সাথে তুমি হিংসা করবা না, তোমার সমাজের সাথে তুমি হিংসা করবা না, রাষ্ট্রের সাথে হিংসা দেখাইবা না, তোমার প্রতিবেশী একজন পার্টনার ব্যবসায়িক আছে তার সাথে তুমি হিংসার মনোভাব রাখবা না। যদি রাখো, তুমি জেনে রাখো তোমার জিন্দেগির সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। হিংসার আগুন যার ভিতরে আছে, হিংসুক কখনো সে হিংসা করে, তার প্রতিপক্ষ যার ব্যাপারে হিংসা করে তাকে সে কখনো দামায় রাখতে পারে না, ছোট করতে পারে না, বরংস যার ব্যাপার হিংসা করে, যাকে নিয়ে হিংসা করে আল্লাহ তাকে বড় বানায় দেয়। আর যে হিংসা করে সে দিন দিন অশান্তি আর ফেরেশানিতে, অনাহারে সে বিভিন্ন ফেরেশানি টেনশনের মধ্যে সে লিপ্ত হয়ে থাকে। এই জন্য রাসূল বলেছেন, উম্মত তুমি হিংসা করবা না, হিংসা থেকে বাইরে থাকো। কেন? হিংসা করলে তোমার জিন্দেগির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। রাসূল বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, রাসূল বলেছেন, উম্মত রে শোনো শোনো, আমি তোমাদেরকে একটা ওয়াজ করে ভালো করে শোনো। এর উম্মত ভালো করে শুনে নাও,
তোমাদের মধ্যে তোমাদের সমাজে যারা বসবাস করবে, একই গ্রামে বসবাস করতে পারো, একই বাজারে ব্যবসা করতে পারো, একই দেশের প্রবাসী হতে পারো, তোমার প্রতিবেশী একজন, সে তার ব্যবসাটা হয়তো ভালো হবে, তোমার প্রতিবেশীর সন্তান, তার সন্তান হয়তো বিদেশে যাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা কামাইবে, তোমার প্রতিবেশী যে একই বাজারে ব্যবসা করে, এই ব্যবসায়িক পার্টনার হয়তো তার ব্যবসাটা উন্নত হবে, তোমার প্রতিবেশীর সন্তানগুলা ভালো হবে। আরে উম্মত শুনো, তোমার প্রতিবেশী সন্তান কেউ আলেম হবে, কেউ মুফতি হবে, কেউ মুহাদ্দিস হবে, কেউ বড় রাজনীতিবিদ হবে, কেউ বড় দার্শনিক হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, অনেক কিছু হবে। এর উম্মত এত কিছু হওয়ার পরে তুমি কিন্তু তোমার প্রতিবেশীর সাথে হিংসা বিদ্বেষ করতে পারবা না। তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে হিংসা করো, তোমার প্রতিবেশী একজন মাসে লক্ষ টাকা কামাই করে, এইটা দেখে তোমার সহ্য হয় না। তোমার প্রতিবেশী, তোমার পার্টনার একজন বাজারে, একই বাজারে ব্যবসা করে, তার ব্যবসা খুব উন্নত, এগুলি দেখে তোমার সহ্য হয় না। তার ব্যবসাটাকে তুমি দুর্বল করতে চাও, তার ব্যবসাটাকে তুমি নষ্ট করতে চাও, এমন লালন, এমন আশার আকাঙ্ক্ষা তোমার ভিতরে আছে। রাসূল বলেছেন, উম্মত, এমন আশা আকাঙ্ক্ষা যদি তোমার ভিতরে থাকে, তাহলে বুঝবা তোমার ভিতরে হিংসা আছে। এই হিংসা যদি করো, তাহলে শুনে রাখো, তুমি বাজারে বড় ব্যবসায়িক হতে পারো, তুমি বড় মুফতি হতে পারো, তুমি বড় মুহাদ্দিস হতে পারো, তুমি মসজিদের বড় ইমাম, তুমি এলাকার বড় সরদার, বড় সাহেব সরদার, মোতাওয়াল্লি, অনেক কিছু হতে পারো। তবে শুনে রাখো, তুমি বড় হাজী সাহেব হতে পারো, তবে শুনে রাখো, তোমার ভিতরে যদি হিংসা থাকে, তোমার জিন্দেগির সমস্ত নেক আমলগুলাকে বরবাদ করে দেবে হিংসা নামক মহামারী বিধি। এই জন্য তুমি হিংসা করবা না, তোমার প্রতিবেশীর সাথে তুমি হিংসা করবা না, তোমার ব্যবসায়িক পার্টনার যিনি হবে তার সাথে তুমি হিংসা দেখাইতে পারবা না। যদি হিংসা দেখাও, এই হিংসা তোমার জিন্দেগির সমস্ত নেক আমলগুলাকে বরবাদ করে দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, ওয়াইয়াকুম ওয়াল হাসাদ। রাসূল বলেছেন, উম্মত, তুমি হিংসা করা থেকে বেঁচে থাকো। কেন আমি বাঁচবো? রাসূল বলেছেন, ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। কেন? তোমার যে হিংসা আছে, তোমার হিংসাগুলা তোমার জিন্দেগির সমস্ত নেক আমলগুলাকে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ। কেমন করে খেয়ে ফেলে? কিভাবে খায়? রাসূল বলেছেন, উম্মত, আমি বড় একটা দৃষ্টান্ত দেই, উদাহরণ দেই, শুনো। হিংসা তোমার জিন্দেগির নেক আমল, হিংসা তোমার ঈমান, তোমার আমল সব কিভাবে নষ্ট করে, শুনো। তোমার জিন্দেগির নেক আমল, তোমার নামাজের সব, তোমার তাহাজ্জুদের সব, তোমার ইমামতিগির সব, তোমার হজের সব, তোমার দানের সব, তোমার কোরবানির সব, যত সব আছে, এই সমস্ত সবগুলাকে হিংসা নষ্ট করে দেয়। কিভাবে নষ্ট করে? রাসূল বলে, শোনো। রাসূল বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। রাসূল বলেছেন, যেভাবে আগুন লাকড়িগুলাকে খেয়ে ফেলে, আগুনের সামনে যেমন কোনো লাকড়ি কাজে আসে না, যত বড় শক্তিশালী লাকড়ি হোক না কেন, যদি এই লাকড়ি আগুনের ভিতরে পড়ে, তাহলে যত বড় শক্তিশালী লাকড়ি হোক, এই লাকড়িগুলাকে আগুন জ্বালিয়া ফুরিয়া সারখার করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আগুনের ভিতরে যদি লাকড়ি পড়ে, এই লাকড়িটা কি মনে করেন সুস্থ সবল থাকবে, ভালো থাকবে? যত বড় শক্তিশালী লাকড়ি হোক, যত মোটা তাজা গাছ হোক, শুকনা হইলে চলবে, আগুনে দিতে দেরি, আগুন এই লাকড়িটাকে ফুরাইয়া সারখার করতে দেরি না। জোরে বলেন ঠিক কি ঠিক না? ও ঠিক তদ্রূপ ভাবে যেই বান্দার ভিতরে হিংসা আছে, যেই বান্দির ভিতরে হিংসা আছে, হিংসা নামক বিধি, হিংসা নামক রোগ যে বান্দার ভিতরে আছে, রাসূল বলেছেন, এই হিংসা নামক মহামারী, হিংসা নামক রোগ তার অন্তরে থাকার কারণে বান্দার জিন্দেগির যত নেক আমল আছে, তার নামাজের সব, তার হজের সব, তার যাকাতের সব, তার কুরবানির সব, তার এই যে ইমামতিগির সব, নামাজের সব, কোরআন তেলাওয়াতের সব, জিকির আজকার, তাসবিহ তাহলিল, যত নেক আমল করে, সমস্ত নেক আমলগুলোর সবগুলাকে এই হিংসা নামক মহামারী অন্তরে বিধি এরূপ নিমিষে সবগুলো একবারেকে ফুরে হিংসার আগুনে জ্বালায় সব কিছু তছনছ করে দেয়। আরেকটা উদাহরণ হলো, আমরা যখন একটা ঘর বানাই, তখন এই ঘরের ভিতরে
কাঠের অনেক মাল সামানা থাকে, তাকে কি থাকে না, বাঁশের এই যে ফালা দেই, তখন দেখা যায় কাঠের আলমারি হোক, বাঁশের ফালা হোক, আলমারি অথবা ফালাতে ঘুরে ধরে, ধরে কি ধরে না? এই গুণটা কিন্তু দেখা যায় না, দেখা যায় বাঁশের ভিতরে থাকে। এই ভিতরে তাইকা এই গুণটা সে তার মতো করে আস্তে আস্তে করে পুরা বাঁশটাকে খেয়ে ফেলে। বাহির দিকে দেখা যায় বাঁশটা একবার সুস্থ সবল, কিন্তু ধরলে হুসুট করে ভেঙে ফেলে তস্তস হয়ে যায়। ঠিক কি ঠিক না? ঠিক তদ্রূপভাবে হিংসারও এমন একটা রূপ, এটা দেখা যায় না, এটা ছোঁয়া যায় না, এটা ভিতরে থাকে। মুহূর্তের ভিতরে তার জিন্দিগির সমস্ত সবগুলা, তার যত নেক আমল আছে, এই হিংসাটা তার ভিতরে তাইকা গুণের মতো আস্তে আস্তে করে তার সমস্ত নেকের সবগুলো ধ্বংস করে দিই। এই জন্য রাসূল বলেছেন, উম্মত তুমি হিংসা করা থেকে তুমি বিরত থাকো। তুমি হিংসা করো না, প্রতিবেশীর সাথে হিংসা করো না, সমাজের সাথে হিংসা করো না। তোমার প্রতিবেশী পার্টনার ভালো ব্যবসায়িক, তার সাথে তুমি হিংসা দেখাইয়া না, লাভটা কি? লাভ হবে না, বরং হিংসার আগুনে তুমি জ্বলে পুরে সারখার হয়ে যাবে, জিন্দেগি তামা হয়ে যাবে, তোমার টেনশন বাড়বে, পেরেশানি বাড়বে, দুঃখ মুসিবত বাড়বে। কিন্তু যার সাথে তুমি হিংসা করতেছো তার বিন্দু পরিমাণ ক্ষতি করা যাবে না, যাবে? এই জন্য হিংসা করেন যাবে না। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের উচিত, আমাদের সমাজে এমন কিছু হিংসুক আছে যারা আমাদের সমাজে, যারা একটি সমাজ আমাদের দেশে শুধু রাজনীতি করতে চায়, একটি শ্রেণীর মানুষই শুধু আমাদের দেশে, আমাদের অঞ্চলকে দেশে ক্ষমতা দেখাতে চায়। আরেকজন দাঁড়াবে, আরেকজন এই যে সমাজ চালাবে, ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদকে নেতৃত্ব দেবে, এমন একজন হোক, এমনটা এরা চায় না। এমন লোক আমাদের সমাজে আছে না? এরা হলো হিংসুক। এমন হিংসুক থেকে সতর্ক সাবধান থাকতে হবে মুহতারাম হাজরিন। এই জন্য হিংসা নামক বিধি যার ভিতরে আছে, এই হিংসা তার জিন্দিগির সব আমলগুলাকে ধ্বংস করে দেয়। শুধু তাই না, হিংসার আরেকটা মারাত্মক ক্ষতি হলো, হিংসা যার ভিতরে থাকবে, একটা হিংসা তাকে একাধিক হারাম কাজের সাথে জড়িত করে দেয়। এর মধ্যে একটা হলো মানুষের নামে গীবত করা, হালাল না হারাম? কারো গীবত করা, একজনের দোষ অগোচরে বয়ান করা, হালাল না হারাম? একেবারে হারাম। একজনের নামে গীবত করা, কারো দোষ আরেকজনের কাছে বয়ান করা, এইগুলি সম্পূর্ণই হারাম। যার ভিতরে হিংসা আছে, দেখবেন ওই লোকটা যার ব্যাপারে হিংসা করে, ওই লোকটা তার যত দোষ আছে ভালো জিনিস জীবনে বয়ান করবে না, বলবে না। তার এই খারাপ দোষগুলা আরেকজনকে সে আইটা বলতে থাকবে। এটা কেন করে? তার ভিতরে হিংসা কাজ করতেছে। হিংসা করার কারণে সে যার ব্যাপারে হিংসা করতেছে, যার সাথে হিংসা করতেছে, তার যত খারাপ দোষ আছে, যত খারাপ চরিত্র আছে, এগুলি সে এই যে ফুটাইয়া তৈরা আরেকজনের কাছে, দোকানে, পাটে, বাজারে, ঘাটে, বিভিন্ন জায়গায় সে কি করতে থাকে? বয়ান করতে থাকে। এই জন্য এই যে হিংসা নামকের কারণে এই যে গীবত করা একটা মারাত্মক কবিরা গুনাহ, এটা কি করে দেয়? অটোমেটিকলি তার জবান দ্বারা চালু হয়ে যায়। শুধু তা না, হিংসা যার ভিতরে থাকবে তার চোখ নিয়ন্ত্রণ থাকে না, চোখ দ্বারা আরেকজনের প্রতি দোষ তালাশ করে, এটা হারাম। যার ভিতরে হিংসা আছে, যার সাথে সে হিংসা করে, এখন ওই তার চোখটাকে এখন হারাম কাজে ব্যবহার করে। কি ব্যবহার? যার সাথে, যার ব্যাপারে সে হিংসা করতেছে, তার এখন যত খারাপ দোষ আছে, এগুলি তখন সে চোখ দ্বারা তালাশ করে আরেকজনের কাছে বয়ান করে। শুধু তা না, তার হিংসার প্রতি এই যে বহিঃপ্রকাশ করতে গিয়ে একসময় তার হাতটা পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবহার করে। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার হাত আর জবানের অনিষ্টতা থেকে আরেকজন মুসলমান নিরাপদ না থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে যারা হিংসা করবে, হিংসা করে দেখবেন এর জবান ঠিক থাকে না, এর চোখ হেফাজত থাকে না, হাত নিয়ন্ত্রণ থাকে না, পা নিয়ন্ত্রণ থাকে না, তার ব্রেন নিয়ন্ত্রণ থাকে না। সম্পূর্ণই যার ব্যাপারে হিংসা করতেছে, সে তার জবান দ্বারা তার দোষ বয়ান করে, তার খারাপি চোখ দ্বারা তালাশ করে, তার কিভাবে ক্ষতি করবে ব্রেনটা পর্যন্ত হারাম কাজের সাথে জড়িত কইরা এই ব্রেন দ্বারা ফিকির করে কিভাবে তার ক্ষতি করা যায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য দেখবেন ফিকির করে একজন ভাইয়ের ক্ষতি করবার লাগে হয়তো কাউকে তার শত্রু বানিয়ে দেয়, নিজে তার ক্ষতি করে, অথবা তার উপরে কোনো সময় হাত তোলে, তার বদনাম করে কি করে না। অথচ এগুলির থেকে যদি আমি নিয়ন্ত্রণ থাকতে পারি, রাসূল বলেছেন এমন যার হাত জবান নিয়ন্ত্রণ থাকবে, রাসূল বলেছেন সে হলো প্রকৃতপক্ষের মুসলমান। এমনকি এই গুণে গুণান্বিত যারা হবে, রাসূল বলেছেন ওই লোকটা দুনিয়ারও সুখী হবে, আখিরাতেরও সুখী হবে। সুবহানাল্লাহ।
একটা হাদিস মনে পড়ছে, রাসূলের বিশিষ্ট একজন সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ। উকবা ইবনে আমির রাসূলকে বলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি তো আপনার সাহাবী, আমি দুনিয়ারও সুখ চাই, আখিরাতের সুখ চাই, দুনিয়ার শান্তি চাই, আখিরাতের শান্তি চাই। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বলেন আমি কোন পথে হাঁটলে, কোন পন্থা অবলম্বন করলে আমার দুনিয়ার সুখ হবে, আখিরাতের সুখ হবে, দুনিয়াতে আমি সুখী হব, আখিরাতেও সুখী হব, দুনিয়াতে আমি নাজাত পাবো, পরপরেও আল্লাহর আদালতে আমি মুক্তি পাবো, এমন একটা পন্থা বলে দিন। সুবহানাল্লাহ। তার রাসূল বলেছেন, উকবা, তুমি আমাকে দুনিয়ার সফলতা আখিরাতের সফলতা সম্পর্কে জিজ্ঞাসা করেছো। রাসূল বলেছেন, উকবা, আমি তোমাকে 3টা পয়েন্ট বলে দিই, 3টা, যদি 3টা তুমি পালন করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও সুখী বানাবে, আখিরাতেও সুখী বানাবে। সুবহানাল্লাহ। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت من نجات يا رسول الله قال أمسك عليك لسانك وليسعك بيتك وبك على خطيئتك। সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে বলে দেন আমি কোন পথে হাঁটলে, কোন পন্থা অবলম্বন করলে মান নাজাত, হে আল্লাহর রাসূল, আমার নাজাত মিলবে, আমার মুক্তি মিলবে, দুনিয়াতেও আমি সফল হব, আখিরাতেও সফল হব, দুনিয়ার জিন্দেগিটা সুন্দর হবে, আখিরাতের জিন্দেগিটা সুন্দর হবে, এমন একটা পন্থা আমাকে বলে দেন। সুবহানাল্লাহ। আমরা কে জিজ্ঞাসা করি যে আমার প্রতিবেশীর কাছে বা উলামা ইকরামের কাছে যে কোন পথে হাঁটলে আমি হলে দুনিয়াতে স্বাবলম্বী হব, ঠিক না? যে সাহাবা ইকরাম দেখেন, এরা রাসূলের কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল, আপনি এমন একটা পথ আমাকে বলে দেন যে পথে হাঁটলে আমি দুনিয়াতেও সুখী হব, আখিরাতেও সুখী হব। সুবহানাল্লাহ। রাসূল 3টা বলেছেন। কয়টা? 3টা। আমরা 3টা ইনশাআল্লাহ আমল করব। রাসূল বলেছেন, উকবা শোনো, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেছেন, হে উকবা, তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছো কোন পন্থা অবলম্বন করলে, কোন পথে হাঁটলে তুমি দুনিয়ার সফল হবে, আখিরাতেও সফল হবে। রাসূল বলেছেন, হে উকবা, তুমি শোনো, আমি তোমাকে 3টা পন্থা বলে দেই, 3টা রাস্তা আমি তোমাকে বলে দেই। যদি তুমি 3টা কাজ করতে পারো তাহলে আশা করা যায় আল্লাহ তোমাকে দুনিয়াতেও সুখী বানাবে, আখিরাতেও সুখী বানাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হলো, রাসূল বলেছেন, আমসিক আলাইকা লিসানাক। 1 নম্বর রাসূল বলেছেন, এর উকবা, 1 নম্বর তোমার দেখতে হলো, 1 নম্বর তোমার কাজ হলো তুমি তোমার জবানের নিয়ন্ত্রণ করবা, জবান, এই জবানের তুমি হেফাজত করবা। উকবা, তুমি জবান দ্বারা কাউকে তুমি গালিগালাজ করতে পারবা না, এই জবান দ্বারা কারো ব্যাপারে গীবত করতে পারবা না। উকবা, এই জবান দ্বারা কারো দোষ বয়ান করতে পারবা না, এই জবান দ্বারা কাউকে তুমি গালিগালাজ করতে পারবা না, এই জবানটাকে তুমি ইসলামের বিরুদ্ধে ব্যবহার করতে পারবা না, এই জবানটাকে কোরআনের বিরুদ্ধে তুমি ব্যবহার করতে পারবে না। আরে উকবা, তুমি যদি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ রাখো, ওই জবানটাকে তুমি হেফাজত করো, ইসলামের বিরুদ্ধে ব্যবহার না করো, ক্ষমতাসীন কোনো নেতার বিরুদ্ধে ব্যবহার না করো, রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার না করো, বরংস জবান দ্বারা যদি তুমি জিকির করো, কোরআনে মাজিদ তেলাওয়াত করো, আমি নবীর উপর দুরূদ পাঠ করো, মাওলা পাকের তাসবিহ তাহলিল পাঠ করো, তাহলে দেখবা তুমি দুনিয়াতে বড় সুখী। কারণ তুমি যদি জবান দ্বারা আরেকজনকে গালি দাও, কারো গীবত করো, শিকায়ত করো, রাষ্ট্রের বিরুদ্ধে তুমি জবানটাকে ব্যবহার করো, ইসলামের বিরুদ্ধে তুমি জবানটাকে ব্যবহার করো, তাহলে তাওহীদি জনতা, রাষ্ট্র তোমাকে কখনো ছাড় দিবে না। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি জবান দ্বারা ক্ষমতাসীন কোনো নেতার বিরুদ্ধে কথা বলে বা নেতাকে গালি গালাজ করে, তাহলে নেতা কি তাকে ছেড়ে দিবে বলেন? ছাড়বে? নাকি সে যেই নেতাকে গালি দিছে ওই নেতা তার গালির প্রতিশোধ দিতে চাইবে? ঠিক না? এমনকি তাকে জনগণ শিক্ষা দিবে। এখন যদি ওই লোকটা নেতাকে গালি না দিত, রাষ্ট্রের বিরুদ্ধে কথা না বলতো, তাহলে তার বিরুদ্ধে কোনো মামলা হতো না,
নেতা তার প্রতিশোধ নিত না, তার কোনো জায়জামলা দুনিয়াতে হইতো না। হয়তো এখন যদি কেউ কাউকে গালি দেয়, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, জবান যদি তার নিয়ন্ত্রণ বাইরে চলে যায়, এমন লোককে দেখা যাবে তার সমাজে শান্তি নাই। যাকে সে গালি দিছে ওই লোক তাকে যেখানে পাবে তাকে থাপ্পড় দেবে, তার প্রতিশোধ নেবে। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী তার মামলা হবে, তাকে জেল হাজতে বন্দি করবে, দীর্ঘদিন তাকে জেলে থাকতে হবে। হবে কি হবে না? আর যদি জবানটাকে সে এগুলি না করতো, কাউকে গালিগুলোজ না করতো, রাষ্ট্রের বিরুদ্ধে কথা না বলতো, ইসলামের বিরুদ্ধে কথা না বলতো, তাহলে সে দুনিয়াতে সুখী হইতো। এই জন্য এক নম্বর হলো কি, জবানের হেফাজত করা। আরেক হাদিসের ভিতরে আসছে জবানের হেফাজত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 5 শ্রেণীর লোক এমন আছে, এদেরকে স্বয়ং জান্নাত তালাশ করবে, এদেরকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআন। পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত শুনো, 5 শ্রেণীর লোক এমন আছে, এমন যাদের জন্য জান্নাত আল্লাহর কাছে আগ্রহ প্রকাশ করে। আল্লাহ এমন 5 শ্রেণীর লোককে আমি জান্নাতের ভিতরে জায়গা করে দাও, যারা দুনিয়াতে বহু কষ্ট করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক মুসিবত সহ্য করে আসছে, অনেক বিপদ আপদ সহ্য করে আসছে। আল্লাহ যারা দুনিয়াতে বহুত কষ্ট করেছে জান্নাতকে পাওয়ার জন্য, আমি জান্নাত আজকে তাদের জন্য সুপারিশ করি। আল্লাহ এমন লোককে জান্নাতের ভিতরে ঢুকে দাও, আমি জান্নাতি নাজ নিয়ামত, জান্নাতি আরাম আয়েশ দ্বারা তাকে দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট মুসিবত গুলা আমি জান্নাত আজ দূর করে দিব। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর হলো রাসূল বলেছেন তালিল কোরআন। 1 নম্বর রাসূল বলেছেন তালিল কোরআন। যারা দুনিয়ার জীবনে হায়াতি জিন্দেগির ভিতরে জবানটাকে অপাত্রে ব্যবহার করে নাই, জবান দ্বারা কারো ব্যাপারে গালিগুলোজ করে নাই, জবানটাকে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করে নাই, জবান দ্বারা কারো গীবত করে নাই, মিথ্যা কথা বলে নাই, জবান দ্বারা কোরআন তেলাওয়াত করেছে। বান্দা দুনিয়াতে ছিল এই কোন করে শীতের মধ্যেও শেষ রাতে উঠিয়া দাঁড়াইয়া মাওলা পাকের দরবারে ঠান্ডা পানি দ্বারা ওযু করে শেষ রজনীতে কোরআনে কারীম নিয়ে দাঁড়ায় গেছেন, তাহাজ্জুদের নামাজে দীর্ঘ সময় তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। এমন যারা কোরআন তেলাওয়াতকারী হবে, নামাজে হোক, বাজারে হোক, যেভাবে হোক, যেই বান্দা দুনিয়ার জীবনে তার হায়াতের জিন্দেগির ভিতরে কোরআন তেলাওয়াত করবে, কোরআন, এমন কোরআন তেলাওয়াতকারীর জন্য জান্নাত আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর যেটা আমার আলোচ্য বিষয়, রাসূল বলেছেন ওয়াহাফিজিল লিসান। যারা দুনিয়ার জীবনে জবানের হেফাজত করেছে, জবানকে নিয়ন্ত্রণ করছে, এমন লোকদের জন্য জান্নাত আল্লাহর কাছে আগ্রহ প্রকাশ করতে থাকবে। সুবহানাল্লাহ। তাই 2 নম্বর কি, যারা জবানের হেফাজত, জবানকে নিয়ন্ত্রণ করছে যারা, এমন লোকদের জন্য জান্নাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জিন্দেগিতে বহু কষ্ট করেছে, অনেক কষ্ট করে জবানে নিয়ন্ত্রণ করছে, এই জবান দ্বারা গালিগুলোজ করে না, জবানটাকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে না, জবানটাকে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করে না, ওই জবান দ্বারা বান্দা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এমন বান্দাকে আজ আমি জান্নাত চাই, তাকে জান্নাতের ভিতরে ঢুকাই দিন। যে বান্দা অনেক কষ্ট করে জবানে নিয়ন্ত্রণ করছে, আমি জান্নাত আজ তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া জান্নাতের নাজ নিয়ামত দ্বারা তার দুনিয়ার দুঃখ কষ্ট বলিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহ রাসূল, আমি দুনিয়াতে সফল হতে চাই, আখিরাতেও সফল হতে চাই, দুনিয়ার সুখী হতে চাই, আখিরাতে সুখী হতে চাই, কোন পথে হাঁটলে আমি সুখী হব? রাসূল কি বলেছেন? 1 নম্বর বলেছেন আমসিক আলাইকা লিসানাক। রাসূল বলেছেন, উকবা 1 নম্বর তোমার দায়িত্ব, 1 নম্বর তোমার কাজ হলো জবানের হেফাজত করো। কি করো? জবানের হেফাজত। এগুলি আমাদের মধ্যে আসেনি মাশাআল্লাহ। দোকানে বাজারে বৈশা, চাষ্টলে বৈশাই এই যে গীবত শুরু করলাম, অমুক বালানা, তমুক বালানা, অমুক দল বালানা, তমুক দল বালানা, কত মানুষের যে গীবত করতেছে, কত মানুষের বদনাম করতেছে, কত দলের বিরুদ্ধে বলতেছে, হিসাব নাই। দুনিয়ার এই যে দেশের এক একটা চাষ্টল দোকান যেখানে একটা সংসদ থেকে আরো বড় হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জবান নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুক।
2 নম্বর রাসূল বলেছেন, উকবা 2 নম্বর তোমার কাজ হলো তুমি তোমার সাধ্য মতো বাড়িতে থাকো, অনর্থক তুমি বাড়ি থেকে বাহির হইও না। কি থাকা? ওয়ালিয়াসআকা বাইতুক। রাসূল বলেছেন, উকবা তুমি তোমার বাড়িতে থাকাটাকে যথেষ্ট মনে করো, তুমি অনর্থক হুদুদি বাড়ি থেকে বাইর হইয়া রাস্তায় যাইও না, বাজারে যাও না, কারণ বাড়ির থেকে বাহির হইলেই গুনাহ। ঠিক না? আপনি যতক্ষণ বাড়িতে থাকবেন ততক্ষণ গুনাহমুক্ত থাকবেন। কেন? বাড়িতে থাকলে হয়তো আপনার মা চোখের সামনে পড়বে, আপনার মেয়ে চোখের সামনে পড়বে, আপনার বোন পড়বে, বাবা পড়বে, আপনজন চোখের সামনে পড়বে, অন্তত চোখের জিনাটা হবে না। আর বাড়ির থেকে বাইর হইলেই রাস্তাঘাটে বেগানা নারী চোখের সামনে পড়বে, বিভিন্ন প্রকারের গানবাদ্যের আওয়াজ কানে আসবে, অনেক মানুষ গিবত শেখাত করবে, এগুলি শুনতে হবে। এই জন্য শুধু গুনাহ আর গুনাহ হবে। আর বাড়িতে থাকলে এমনকি বাড়িতে বৈশা বৈশা হজের সওয়াব করা সম্ভব। সুবহানাল্লাহ। কেন? হাদিসের ভিতরে আসছে, যখন কোনো সন্তান নেক নজরে তার মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সাথে সাথে একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আপনি 6 লক্ষ 7 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলেন, কিন্তু এই হজটা কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নেই। আছে? যে লোকে হজ করতে যায়, আকসার লোকের তো নিয়তই শুদ্ধ না। ওই যে হাজী সাহেব হজ করে আসছে 6 লক্ষ টাকা খরচ করে, সে হজ করে দেশে আসার পরে যদি তাকে হাজী সাহেব না বলে তার মাথা গরম হয়ে যায়। এমন লোকের হজ কবুল হবে না। কেন? তার নিয়ত ছিল, উদ্দেশ্য ছিল মানুষ সমাজ তাকে হাজী সাহেব বলুক, সে আল্লাহকে রাজের সন্তুষ্টি করার জন্য হজ করে নাই। তাই এমন লোকের বিন্দু পরিমাণ সব হবে না। কিন্তু আপনি বাড়িতে তাইকা যদি নেক নিয়তে আপনার মা আপনার বাবার দিকে একটা নজর তাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি বাড়িতে থাকেন, বাড়িতে বসে বসে হজের সওয়াব কামানো সম্ভব। ঠিক না? আর যদি বাড়ি থেকে বাহির হন, হজের সওয়াব তো হবে না, বরং এমন এমন গুনাহ হবে যে গুনাহের কারণে আপনি জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট। এই যে রাসূল বলেছেন, উকবা তুমি সাধ্য মতো তুমি বাড়িতে থাকো, অনর্থক বাড়ি থেকে তুমি বাহির হয় না। বাড়ি থেকে বাহির হইলে বিভিন্ন প্রকারের গুনাহ তোমাকে গ্রাস করবে, অথবা কারোর সাথে মুখ কালাকালি হবে, হাঁটতে পড়তে গিয়ে কারোর সাথে তোমার এই যে হাত লাগতে পারে, পা লাগতে পারে, তার সাথে কথা কাটাকাটি হতে পারে, ঝগড়াঝাটি হবে। বাড়িতে থাকো, দেখবা কথা কাটাকাটি হবে না, চোখের গুনাহ হবে না, ফিতনা ফাসাদ হবে না, তুমি দুনিয়াতেও সুখী হবে, আখিরাতেও সুখী হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূল বলেছেন, ওয়াবিকি আলা খাতিয়াতিক। রাসূল বলেছেন, উকবা 3 নম্বর, তুমি যদি দুনিয়াতে সুখী হতে চাও, আখিরাতে সুখী হতে চাও, 3 নম্বর তোমার দায়িত্ব, 3 নম্বর তোমার কাজ হলো, যদি নফসের দোকায় শয়তানের দোকায় পরে কোনো গুনাহ হয়ে যায়, এই গুনার উপর তুমি সাথে সাথে ক্রন্দন করো। সুবহানাল্লাহ। একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে তুমি কাঁদো। কেন? তোমার চোখের পানিটা আল্লাহর কাছে অনেক দাম। এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারলে জাহান্নাম থেকে বাঁচার জন্য এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। সুবহানাল্লাহ। কারণ হাদিসের ভিতরে আসছে, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম অত্যন্ত উত্তপ্ত হয়ে ভীষণ অবস্থা নিয়ে জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে। 70,000 ফেরেশতারা জাহান্নামটাকে টেনে ধরে রাখতে পারবে না, এদেরকে ফালাই দিয়া জাহান্নাম দৌড়ে জাহান্নামদেরকে গ্রাস করার জন্য আসবে। ফেরেশতারা হতবাক হয়ে যাবে, আর আশ্চর্য হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। এখন আমরা কি করি? 70,000 ফেরেশতারা, আমরা জাহান্নামটাকে ধরে রাখতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে একটু পানি দিবে, একটু পানি ছিটা দেওয়ার পরে জাহান্নামলে অটোমেটিকলি পিছনের দিকে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। তখন 70,000 ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার কুদরতের কারিশমা বুঝতে পারলাম না, আমরা 70,000 ফেরেশতারা জাহান্নামটাকে ধরে রাখলাম, রব্বুল আলামিন জাহান্নামটাকে আটকে ধরে রাখতে পারি নাই। আপনি কি পানি দিলেন? অল্প একটু পানি দিলেন, অটোমেটিকলি জাহান্নাম পেছন দিকে দৌড় মারলো। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আরে ফেরেশতারা শোনো শোনো, আমি যে জাহান্নামের দিকে পানিটা ফালাইলাম, এটা কোন হাউজে কাউসারের পানিও না,
এটা জমজমের পানিও না, এটা আবি হায়াতের পানিও না, এটা হলো আমার ওই সকল গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। আমার যেই সকল বান্দা, যেই সকল বান্দি দুনিয়ার জমিনে নফসের ধোঁকায় শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, গুনার ফলে আমি আল্লাহ তাআলার বয়ে, কবরের আযাবের বয়ে, হাসরের বয়ে এই গুনার কথা স্মরণ করে করে একাকীভাবে আল্লাহর বয়ে চোখের পানিগুলা ফালাইছি। দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখানোর জন্য না, দুনিয়ার কোনো রাষ্ট্রের বয়েও না, দুনিয়ার কোনো প্রশাসনের বয়েও না। আমার যেই সকল বান্দা, যেই সকল বান্দি আমি আল্লাহর আযাবের বয়ে, কবরের বয়ে, হাসরের বয়ে, এই জাহান্নামের বয়ে গুনার উপর লজ্জিত হয়ে চোখের পানিগুলা ফালাইছে, আমি আল্লাহ কুদরতিভাবে পানিগুলাকে জমা করে রাখলাম। ওই পানিটা আজকে জাহান্নামের দিকে ছিটিয়ে দিলাম। এই চোখের পানির কারণে জাহান্নাম অটোমেটিকলি পিছনের দিকে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, উকবা তুমি দুনিয়াতে সুখী হতে চাও, আখিরাতেও সুখী হতে চাও, দুনিয়ার শান্তি চাও, আখিরাতের শান্তি চাও, তাহলে 3 নম্বর তোমার দায়িত্ব হলো তোমার চোখের দ্বারা যদি নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায় যদি কোনো প্রকারের গুনাহ হয়ে যায়, তাহলে এই গুনার উপর তুমি ক্রন্দন করো, কাঁদো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে সুখী বানিয়ে দিবেন, আখিরাতেও গুনাহমুক্ত করে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে যে বিষয় বোঝাইতেছিলাম যে হিংসা বড় মারাত্মক রূপ। এই হিংসার কারণে বান্দা একাধিক গুনাহের সাথে জড়িত হয়, আর যার ভিতরে হিংসা থাকবে এই হিংসা বান্দার জিন্দেগির সমস্ত নেক আমলগুলোকে নষ্ট করে দিবে, বরবাদ করে দিবে। এই জন্য হিংসা ভিতরে লালন করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের ভিতরে খুব সুন্দর করে উম্মতকে বলেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা পড়ে রাসূল বলেছেন, لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا। পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, উম্মত শোনো শোনো, আমি তোমাদেরকে কিছু নসিহত করে, কিছু উপদেশ দেই, ভালো করে শোনো। এর উম্মত যদি তোমরা এই উপদেশগুলো মানতে পারো, সমাজে ঝগড়াঝাটি হবে না, ফিতনা ফাসাদ হবে না, খুন খারাপি চুরি বাটপারি কোনো কিছুই হবে না। উম্মত কি ওয়াজ 1 নম্বর শোনো, রাসূল বলেছেন লা তাহাসাদু, উম্মত দুনিয়ার জীবনে বসবাস করবা, একই সমাজে থাকবা, একই দেশে বসবাস করবা, একই মহল্লায় থাকবা, কিন্তু পরস্পরে তোমরা হিংসা করবা না, একজন আরেকজনের সাথে হিংসা দেখাইতে পারবা না। তাহলে কি করতে হবে? মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে হিংসা করতে পারে না। রাসূল বলেছেন রুহামা, আল্লাহ বলেছেন রুহামা বাইনাহুম, তোমরা হিংসাকে পরিত্যাগ করে, হিংসাকে বর্জন করে বরং একজন মুসলমান আরেকজনের জন্য সহিংসীন হয়ে যাও, একজন আরেকজনের কল্যাণকামী হয়ে যাও, একজন আরেকজনের প্রতি দয়াশীল হয়ে যাও। তোমার প্রতিবেশী একজন সে ভালো অবস্থান আছে, তুমি তার ভালোটা কামনা করো, আল্লাহ তোমাকে ভালো বানাই দিবে। তার প্রতিবেশীর খারাপি কামনা করছো, আল্লাহ তোমাকে ভালো করবে না, আল্লাহ তোমাকে দিন দিন নিচু বানাই দিবে। এই জন্য রাসূল বলেছেন লা তাহাসাদু, উম্মত দুনিয়ার জীবনে তোমরা পরস্পর হিংসা করো না। 2 নম্বর আছে ওয়ালা তানাজাশু, উম্মত দুনিয়ার ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে তোমরা একজন কিন্তু আরেকজনের সাথে দালালি করবা না। দালালি বুঝেননি? দালালি হইল সহজ বাংলা বলছে আর কি, ওয়ালা তানাজাশু, রাসূল বলছেন তোমরা দালালি করবা না। দালালি মানে কি? আমার প্রতিবেশী একজন একখানি জমি বিক্রি করতেছে, আমার কোনো কেনার ইচ্ছা নাই, কিন্তু জমির দামটা বাড়ানোর জন্য আমি গিয়ে বললাম, একখানি হাতে জমির দাম কথা বললাম 10 লাখ, আমি কিনতাম না, গিয়া বলতেছে আমি দেবো 11 লাখ। অথচ ওই ভাই যে বসে রয়েছে জমিটা তার দরকার, সে 10 টাকা হলে কিনতে পারে, আমি তার থেকে যেন 1 লাখ টাকা মালিকার বিষে পাই, তাকে ধোঁকা দেওয়ার জন্য আমি গিয়ে বললাম যে আমি 11 লক্ষ টাকা দেব। আসলে জমির দাম কিন্তু 11 লক্ষ টাকা না, 10 লাখ। কিন্তু আমি হিংসা দেখাতে গিয়া আমার প্রতিবেশীকে এই যে লস করতে গিয়ে আর 1 লক্ষ টাকা বাড়াই বললাম। এমন লোক আমাদের সমাজে আসেনি, বহুত আছে। এই যে রাসূল বলছে ওয়ালা তানাজাশু, তোমরা দালালি করিও না। প্রতিবেশীকে তোমার একটা মাল কেনার ইচ্ছা নাই,
ইচ্ছা না থাকা সত্ত্বেও তুমি কিনবা না, এই জমির দরটা বাড়ানোর জন্য তুমি কি করো না, এখানে গিয়ে দালালি করো না। রাসূল বলেছেন ওয়ালা তানাজাসু, উম্মত তুমি দালালি করো না, ওয়ালা তাবাগাদু, এবং একজন একজনের প্রতি বিদ্বেষ দেখো না, প্রতিহিংসা করো না। ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দিন, রাসূল বলেছেন একজন বাজারে একটা মাল কিনতেছে, এই কেনার ক্ষেত্রে গিয়ে তুমি একজন কত টাকা একটা মাছ কিনতেছে, আপনি গেলেন মাছ কিনতে গিয়ে দেখলেন ওই লোকে 500 টাকা দাম করেছে, আপনার টাকা স্যার 50 টাকা বাড়াইয়া গিয়া তার মাছটা নিয়ে আসছে, এটাও করা রাসূল নিষেধ করছে। তাহলে কি করতে হবে? রাসূল বলেছেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, রাসূল বলেছেন ওরে আল্লাহর বান্দারা শুনো, তোমরা যেহেতু সকলে মুমিন, সকলে মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই, এই যে তোমরা সকলে ভাই ভাই হয়ে যাও, পরস্পরে ঝগড়াঝাটি করবা না, হিংসা বিদ্বেষ করবা না, কারো ক্ষতি করবা না, তাহলে দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। শেষ আরেকটা হাদিস বলে শেষ করতেছি। রাসূল বলছেন আরেকটা হাদিস, যার ভিতরে হাসাদ আছে, হিংসা আছে, ওই লোকটা কখনো ইমানদার হতে পারে না। কি হতে পারে না? হাসাদ এমন একটা রূপ, ইমানকে নষ্ট করে দেয়। আমল যেভাবে ধ্বংস করে ঠিক তদ্রুপভাবে হাসাদ, হিংসা বান্দার ইমানকে ধ্বংস করে দেয়। রাসূল বলেছেন লা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, রাসূল বলেছেন একই বান্দার অন্তরে ঈমান থাকবে, হিংসা থাকবে, কখনো হতে পারে না। যার ভিতরে ঈমান আছে তার ভিতরে হিংসা থাকতে পারে না, যার ভিতরে হিংসা আছে তার ভিতরে ঈমান থাকতে পারে না। এর মানে যার ভিতরে ঈমান আছে যদি হিংসা থেকে বুঝতে হবে তার ঈমান নাই, আর যার কি আছে, যার ভিতরে হিংসা আছে কিন্তু বুঝে কি নাই, তার ঈমান নাই, আর যার ঈমান থাকবে তার ভিতরে হিংসা থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিংসা মুক্ত, রিয়া মুক্ত জিন্দেগি যাপন করে দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল কাম হওয়ার মতো তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।